যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস প্রায় 2 বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে। ব্যাপক সংস্কারের জন্য আগামী 4 জুলাই থেকে এই প্রতিষ্ঠান বন্ধ রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম CNN এই তথ্য নিশ্চিত করেছে। ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দ্রুত সংস্কার কাজ শেষ করে কেন্দ্রটিকে নতুনভাবে সাজাতে চাই। এতে অল্প সময়েই ভালো ফল পাওয়া যাবে। তবে সিদ্ধান্তটি এখনও কেনেডি সেন্টারের ট্রাস্টি বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি আরও বলেন, সম্মানিত বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে একটি ক্লান্ত, ভাঙা ও জরাজীর্ণ কেন্দ্রকে বিশ্বমানের শিল্প, সঙ্গীত ও বিনোদনের কেন্দ্রে পরিণত করা হবে। এই প্রকল্পের জন্য অর্থায়ন সম্পূর্ণ নিশ্চিত। এদিকে কেনেডি সেন্টার শিল্পীদের বাড়তে থাকা বয়কট ও আর্থিক সংকটে পড়েছে। কেনেডি সেন্টার কমপ্লেক্সের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত হওয়ার পর থেকেই অনেক শিল্পীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, সুপরিচিত শিল্পীদের অনুষ্ঠান বাতিল এবং অংশ না নেওয়ার ঘটনা ক্রমেই বেড়ে যাচ্ছিল, যা পরিস্থিতিকে কঠিন করে তোলে। সূত্র অনুযায়ী কেন্দ্রটির প্রোগ্রামিং বিভাগের ভারপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট কেভিন কাউচ খ্যাতনামা শিল্পীদের আনতে না পেরে হতাশ হয়ে পড়েন। নিয়োগ ঘোষণার কয়েকদিনের মধ্যেই তিনি পদত্যাগ করেন। ফেব্রুয়ারি CNN জানিয়েছে, কেনেডি সেন্টারের কর্মীরা মার্কিন প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্ট দেখেই প্রথমবারের মতো জানতে পারেন 2 বছরের সংস্কার পরিকল্পনার কথা। দুই 2024-25 অর্থবছরের শেষে সাময়িকভাবে কেনেডি সেন্টার বন্ধ রাখার বিষয়েও আলোচনা হয়েছিল। তখন পরিকল্পনা ছিল নামমাত্র সংস্কার করা, পাশাপাশি শিল্পীদের প্রতিবাদ ও অনুষ্ঠান বাতিলের কারণে যে আর্থিক ক্ষতি হচ্ছিল তা ঠেকানো। গত 18 ডিসেম্বর কেন্দ্রটির নাম পরিবর্তন করে রাখা হয় ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড জন এফ কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস। এই নাম পরিবর্তনের পর বিখ্যাত সুরকার ফিলিপ গ্লাস তার আব্রাহাম লিঙ্কন স্টিফেন জুন মাসে নির্ধারিত বিশ্ব প্রিমিয়ার বাতিল করেন এবং ওয়াশিংটন ন্যাশনাল অপেরার সঙ্গে সম্পর্কও ছিন্ন করেন। এছাড়া ট্রাম্পের পুনর্গঠন পরিকল্পনার কারণে আরও কয়েকজন শিল্পী অনুষ্ঠান থেকে সরে যান। গত ফেব্রুয়ারি মাসে ট্রাম্প চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইসারে, রেনি ফ্লেমিং, শোন্ডা রাইমস ও বেন ফোল্ডস নেতৃত্বের পদ ছাড়েন বা অনুষ্ঠান বাতিল করেন। জনপ্রিয় মিউজিক্যাল হ্যামিল্টন এর প্রযোজক জেফ্রি সেলারও কেন্দ্রটিতে শো করার পরিকল্পনা বাতিল করেন। ট্রাম্পের প্রস্তাবিত বিগ বিউটিফুল বিলে কেনেডি সেন্টারের জন্য $257 মিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ মূলত মেরামত, পুনর্নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং নিরাপত্তা উন্নয়নে ব্যবহার করা হবে। এর আগে ট্রাম্প কেন্দ্রটির বাইরে মার্বেল, ভেতরের আসন এবং মঞ্চগুলো সম্পূর্ণভাবে সংস্কারের কথাও বলেছিলেন। তিনি দাবি করেছিলেন, এসব কাজ 1 বছরের মধ্যে শেষ করা সম্ভব। সংস্কারের মধ্যেও কেনেডি সেন্টার ট্রাম্পের নিজস্ব শৈল্পিক রুচির প্রতিফলন ঘটানোর একটি মাধ্যম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ডিসেম্বরে এখানে আয়োজিত কেনেডি সেন্টার অনার্স অনুষ্ঠানে সিলভেস্টার স্ট্যালোন, রক ব্যান্ড কিস ও গ্লোরিয়া গেনোরকে সম্মাননা দেওয়া হয়। এছাড়া গত সপ্তাহে কেন্দ্রটিতে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের তথ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। 1971 সালে ওয়াশিংটন ডিসিতে কেনেডি সেন্টার উদ্বোধন করা হয়। 1964 সালে তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ডের পর এটি তার স্মৃতিতে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে তৈরি করা হয়। কেন্দ্রটির ওয়েবসাইট অনুযায়ী এখানে প্রতি বছর প্রায় 2000 পরিবেশনা অনুষ্ঠিত হয়। কেনেডি সেন্টারের বাইরে ওয়াশিংটনের বিভিন্ন স্থাপনায় নিজের নান্দনিক ছাপ রাখার চেষ্টা করছেন ট্রাম্প। হোয়াইট হাউসের রোজ গার্ডেনের ওপর মারে লাগোয়ের মতো একটি প্যাটিও বানাতে চেয়েছেন তিনি। পূর্ব উইং ভেঙে বড় একটি বলরুম করেছেন এবং কর্মীদের জন্য একটি সাদা রঙের অলংকৃত অফিস তৈরি করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে একটি বিশাল বিজয়ী খিলান নির্মাণের পরিকল্পনাও ঘোষণা করেছেন তিনি। তবে এসব সংস্কার কার্যক্রমের কারণে ঐতিহাসিক স্থাপনার ক্ষতি হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।